আজকে আমার বড়ই মনে পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র আবরার ফাহাদকে। এই ফেনী নদী নিয়ে দুটি কথা বলেছিল, এই জন্য তাকে জীবন দিতে হয়েছে। ফেনীবাসী, আবরার ফাহাদের রূহকে আপনাদের কাছে রেখে গেলাম। যতদিন ফেনী দুনিয়ায় বেঁচে থাকবে, আমার অনুরোধ থাকবে আপনারা আবরার ফাহিদকে আপনাদের কলিজায়, আপনাদের হৃদয়ে একটু জায়গা দিয়ে রাখবেন। সে আপনাদের কথা বলেছিল, সে দেশের ন্যায্য প্রাপ্যতার কথা বলেছিল। এই জন্য যারা আধিপত্যবাদের দূষর এবং যারা আধিপত্যবাদের দালাল, তারা তাকে সহ্য করতে পারে নাই। মহান রবের দরবারে দোয়া করে, আল্লাহ তুমি আবরার ফাহিদকে মুহাক্কিক শহীদ হিসাবে কবুল করো এবং তার কবরের সাথে তোমার প্রিয় জান্নাতের একটি জানালা খুলে দাও। আরো 12 জন যারা শহীদ হয়েছে তাদের কবরগুলাকে তোমার জান্নাতি নূরে তুমি প্লাবিত করে দাও। তাদের কবরগুলার সাথেও জান্নাতের দরজা জানালা খুলে দাও। তাদের সকলের আপনজনের অন্তরে তুমি প্রশান্তি নাজিল করো। আমরা যেন আজীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকি, শ্রদ্ধার সাথে তাদেরকে অন্তরে ধারণ করতে পারি। আমাদেরকে শক্তি দাও। সম্মানিত ভাইয়েরা, এখানে লালপুলে ওভারপাস হওয়া দরকার, এটা বড় কোনো দাবি না। ফেনীতে একসময় একটা বেসরকারি মেডিকেল কলেজ ছিল, সম্ভবত পরে এটা বন্ধ হয়ে গিয়েছে, আবার চালু হয়েছে কিনা আমি জানি না, হয় নাই। আমরা ঘোষণা দিয়েছি 18 কোটি মানুষের দেশে 64টি জেলার কোনো জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ, এবং এটি হবে সরকারি মেডিকেল কলেজ। অলরেডি 33টা জেলায় আছে, বাকি 31টা জেলা বাকি আছে। আল্লাহ তাআলা এই দেশবাসীর যদি সেবা করার সুযোগ আমাদেরকে দেন, ফেনী ইনশাল্লাহ তার পাওনা পেয়ে গর্বিত হবে, ফেনী বঞ্চিত হবে না। এর পাশাপাশি এও আমরা ঘোষণা করেছি, প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে বিশেষায়িত হাসপাতাল ক্রমান্বয়ে চালু করা হবে ইনশাআল্লাহ। সেই হাসপাতালের উপাদান তৈরি করার জন্যই মেডিকেল কলেজ প্রয়োজন। এখানে যে বাঁধটির কারণে আপনাদের দুঃখ, সেই বাঁধ এখনো নির্মাণ হয়নি। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা জানি পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার স্যাপার আছে, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, আশা করি তারাও আমাদেরকে শ্রদ্ধা করবে এবং তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। কারণ আমার দেশ রক্ষার অধিকার আমার, এই দায়িত্ব আমাকে নিতেই হবে। এই দায়িত্ব অগ্রাহ্য করে আমরা চলতে পারবো না।